না, শুক্রবার। আমি আর যাবো না কোথাও ওই মাসে আর কি। হ্যাঁ, গত মাসে অনেকগুলো প্রোগ্রাম ছিল, ঘুরতে গেছি। কাট করছিলাম। কাট করে দিয়েছিলাম কি? অথেন্টিকেশনটা হয়েছিল আপনাদের? হ্যাঁ হ্যাঁ, একটু প্রবলেম ছিল। কি প্রবলেম? স্যার ইকো দিয়ে আসে, আর এটা হলো কাস্টম দিয়ে আসে। কাস্টমার কিন্তু করে না। কাস্টম কোনটা? আমি নতুন ভাবে করাই না। মেডেলার দিন আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের ড্যাশবোর্ড না? এখন হচ্ছে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করবো। হ্যাঁ, সো প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য কি কি আমাদের লাগবে? আচ্ছা ফাইন, এখন আমরা দেখবো হচ্ছে আমাদের প্রোডাক্টের ডিটেলস। প্রোডাক্ট আমরা ইনসার্ট করবো আর কি। তো প্রোডাক্ট ইনসার্ট করার জন্য একটু খেয়াল করি, এটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস পেজ। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা প্রোডাক্টটা দেখবো, পছন্দ হইলে এখান থেকে একটু কাট করবো, কাট করার পরে এটা করে এখান থেকে সেল মানে কিনবো আর কি আমরা, কাস্টমার যদি হই। তো এটা হচ্ছে ডিটেলস পেজ। এখানে হচ্ছে আমরা দেখবো যে কি কি আমাদের লাগবে, কি কি আমরা রাখতে যাচ্ছি আমাদের প্রোডাক্টের জন্য। তো এখানে ওরা কি করছে, 4 ধরনের 4টা পিকচার রাখছে, রাইট? এর মানে হচ্ছে যে ওরা এখানে 4টা পিকচার আপলোড করছে, আপলোড করা এখানে শো করে দিচ্ছে। তো আমরা 4টা পিকচার আপলোড করবো না, আমরা একটাই করবো। একটাই করে হচ্ছে এখানে হয়তো আমরা একটাই রাখবো, একটাই দেখাবো আর কি, বা হয়তো 4টাই রাখবো, ওই সেম পিকচার 4 জায়গায় বসাই দিব। ওকে ফাইন। এরপরে এখানে হচ্ছে এতটুকু, এটা হচ্ছে প্রোডাক্টের নাম দিব এটা, ঠিক আছে? এটা হচ্ছে নেম থাকবে, এরপর হচ্ছে প্রিভিয়াস প্রাইস একটা থাকবে, আর এটা হচ্ছে কারেন্ট প্রাইস। আর এটা হচ্ছে ডেলিভারিটা আমরা ডেলিভারি দিব না। আচ্ছা, ডেলিভারিটা দিতে পারি, ডেলিভারি দুইটা দিতে পারি, সিলেক্ট অপশন দিতে পারি দুইটা। একটা হচ্ছে দিতে পারি হচ্ছে এখানে হচ্ছে ফ্রি দিছে, একটা আমরা পেড দিতে পারি, পেড ডেলিভারি বা ফ্রি দিতে পারি, যে কোনো ওখান থেকে যেটা সিলেক্ট করে। আচ্ছা, এরপর হচ্ছে হ্যাঁ আমরা এটা রাখবো। দেখেন আপনারা দুটা অপশন দিয়ে কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিলেন। এরপর হচ্ছে এখানে ক্যাশ অন ডেলিভারি লাগবে না, সেভিংস
স্পিড টু ডেলিভারি এটা লাগবে না, এটা এটা লাগবে না, ব্যাংক অফার এটা লাগবে না, এরপরে এইগুলো লাগবে, ওয়ারেন্টি কতটুকু, হ্যাঁ, এরপরে এইটা হচ্ছে আমার র্যাম, আর এটা হচ্ছে রম, আবার কতটুকু করা যাবে, এটা লাগবে না, এটা দিব না, এই দুটো আমরা দিব, এই দুইটা যে পারবে সে তো এটা করতেই পারবে, রাইট। সো এরপর হচ্ছে এটা ডিসপ্লে সাইজ, আর হচ্ছে রেয়ার ক্যামেরা, এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, এরপর ব্যাটারি, দেন আসে হচ্ছে প্রসেসর। সো এই এতটুকু আমরা রাখবো, ঠিক আছে। তো এটার জন্য এবার আমরা কি করতে হবে, প্রথমে আমাদের যাই প্রজেক্টে, এখানে আমরা কি করব, প্রোডাক্ট দিব, হ্যাঁ, কোয়ান্টিটি, আচ্ছা কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ান্টিটি না, কোয়ান্টিটি, কয়টা, আচ্ছা হ্যাঁ আমরা দিতে পারি কোয়ান্টিটি, হচ্ছে আমরা যা হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যারা থাকবে অ্যাডমিনের জন্য দিতে পারি যে সে এতগুলো আমার প্রোডাক্ট আছে, এতগুলো সেল হয়েছে, এতগুলো সে কাউন্ট করার জন্য, আচ্ছা কোয়ান্টিটিও আমরা দিব, আচ্ছা আমরা প্রাইসটা দিচ্ছি, ফাইন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি করতে হবে, এরকম একটা মেনু ক্রিয়েট করতে হবে না। সো মেনু ক্রিয়েট করার জন্য আমরা কোথায় করি, সাইড বার, আমি আমার প্রত্যেকটা প্রজেক্টে এরকমগুলো আছে সাইড মেনুটা মানে সাইড বারের মধ্যে রাখি, ড্যাশবোর্ডে আর কি, তাহলে এই কারণ হচ্ছে আমি খুঁজে পেতে আমার জন্য সুবিধা হয়। সো এইখানে কি করব, প্রোডাক্ট, প্রোডাক্টে দেই, আর এখানে ক্রিয়েট থাকলো, এটা হচ্ছে এটা আমাদের আপাতত লাগবে না, এখানে দিব হচ্ছে প্রোডাক্ট। সো আমরা এটা হচ্ছে নর্মাল যে ক্লাসটা সেটা ইউজ করব, রিসোর্স ক্লাস আর ইউজ করব না, একটা আপনাদের দেখাইছি আর কি। সো এখানে আমরা ক্রিয়েটটা রাখতে পারি, ফাইন। আচ্ছা প্রোডাক্ট আমাদের ক্রিয়েট হয়েছে, প্রোডাক্টের ভিতরে একটা ক্রিয়েটও আছে। সো ক্রিয়েটে ক্লিক করলে এরকম একটা আমাদের রাউট ক্রিয়েট হবে, হ্যাঁ, রাউটেটা কি করবে, কপি করলাম, এখানে গেলাম, সে কি করবে, একটা কিসের মাধ্যমে, কন্ট্রোলারের মাধ্যমে যাবে। সো কন্ট্রোলার একটা লাগবে আমাদের, কন্ট্রোলার আছে না, প্রোডাক্টের জন্য কোনো কন্ট্রোলার করা হয় নাই। সো কন্ট্রোলারগুলো আমরা কি দিই, ইসি দিয়ে দেই। সো আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করি আস্তে আস্তে, কি করতে হয়, মেক, এরপর কি দিতে হয়, ইসি প্রোডাক্ট কন্ট্রোলার। আচ্ছা সো কোনটা লাগবে আমাদেরকে, আমাদের এটা লাগবে না, প্রোডাক্ট। কমেন্টসটা কেন দিছি, সহজে আমরা দেখলে বুঝতে পারি যে এটা এখানে আমরা প্রোডাক্টের জন্য কিছু করছি, নাই কি করছি তাইলে, সি প্রোডাক্ট কন্ট্রোলার, মনো ফাইলে ছিলাম, তেরোতে ছিলাম না, তেরোতে এটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা সো আমরা এখন কি করতে পারি, ওইটারই এখানে দিতে পারি, দিয়ে দিতে পারি, সমস্যা নেই। এখান থেকে স্টেক্সে গিয়ে
কাট করলাম। আসছে না? So, এখানে কি লিখতে হবে? পাবলিক ক্রিয়েট না, এটা আমাদের পেজ ক্রিয়েট হবে। রিটার্ন BIEW। সো এটার জন্য আমরা কোথায় করব? ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে প্রোডাক্ট নামে একটা আমি ফোল্ডার নিব না, বিওসিটি প্রোডাক্টের ভিতরে ক্রিয়েট। সো তাহলে আমাদের কি লাগবে এখানে? একটা প্রোডাক্ট নামে আপনাদের ইনস্টিটিউটে মেবি কোথায় করছি? ব্যাকএন্ডে না? আপনাদের ইনস্টিটিউটে একটা করে ইয়ে দেখাতে হবে মনে হয়, প্রজেক্ট দেখাতে হয়। সো প্রজেক্ট এটারে আমরা সুন্দর করে ডিজাইন চেঞ্জ করে গুছিয়ে গেছে সুন্দর করে দেখাতে পারবেন। হ্যাঁ, মানে হচ্ছে যে আপনার এই প্রজেক্টটা দেখাইলে হবে। তবে হচ্ছে এটা দেখানোর জন্য একটু সুন্দর করে ডিজাইন করে, মানে ডিজাইন তো আছেই, তাই ডিজাইনের মতো বুঝে জন্য কিভাবে কি করছেন এগুলো দেখাইতে হবে। হ্যাঁ, প্রশ্ন করবে বলতে এগুলো হয়তো আপনাদেরকে কি করবে, অ্যাসাইনমেন্ট হিসাবে নিবে, নেওয়ার পরে ওরা হয়তো এটা দেখবে, দেখে হয়তো কিছু জিজ্ঞেস করতে পারে। কঠিন কিছু না, সহজ। আচ্ছা, তো আমাদের ম্যামে কিছু একটা হয়েছে এটা না, সেখানে আমাদের ক্রিয়েট প্রোডাক্ট দিব, রাইট? তো আমরা এটা সাজাই সুন্দর করে। প্রোডাক্ট, সো প্রথমে হচ্ছে প্রোডাক্টটাকে টাইটেলও দিতে পারি, আমরা নামও দিতে পারি, টাইটেলও দিতে পারি, নামও দিতে পারি। টাইটেল রাখি, যেটা আগে টাইটেল রাখছি, সো এটার জন্য টাইটেল রাখলাম। সো এরপরে টাইটেলের পরে আসি, এখানে আসি হচ্ছে প্রাইস, এগুলো প্রাইস আর ইমেজটা একদম সবাই শেষে রাখবো, তার জন্য এগুলো সাজাই। র্যাম, রম, ডিসপ্লে এগুলো দিব। সো আসি এখানে, এটা ঠিক আছে। এখানে হচ্ছে ইউআর জায়গায় র্যাম দিলাম, আর নেম দিব। নেম কোথায়? এখানে নেম, র্যাম দিব। হ্যাঁ, দিলাম। প্লেস হোল্ডারটা কোথায়? র্যাম। আচ্ছা, তো এইখানে আমরা একটা ভ্যালিডেশন করি না? ভ্যালিডেশনটা আমরা যদি লেভেল অতে আসি, লগ ইনে আসি, ওরা এখানে একটা ভ্যালিডেশন দিয়ে রাখছে না, আমরা এটা ইউজ করব। কপি করলাম, প্রথমে হচ্ছে টাইটেল, এটা না ফর্ম কন্ট্রোল 1 দিছে ওরা না? এখানে হচ্ছে টাইটেল। সো দেন এই জিনিসটা নিয়ে যাব আমরা আগে যে এনি দিয়ে যে দেখতাম ওইটা দেখবো না। এখানে কি দিতে হবে? এইখানে নামটা চেঞ্জ করে দিব। ওকে, ফাইন। সো এই হচ্ছে আমার ভ্যালিডেশনের কাজ। র্যামও আমরা রিকোয়ার্ড করে দিব। এখানে যেহেতু রিকোয়ার্ড দিলে এখানে ধরেন একটা স্টার দিয়ে দিলেন, ওইটা স্পেনের ভিতরে দিয়ে দিলেন, স্পেন রিকোয়ার্ড। সো এখন আমরা করতে পারি,
এটা বড় করব না হ্যাঁ এখানে কি ছিল ওকে ফাইন সো আমরা এই দুইটা ফিল্ডকে আমরা যে করছি এটা ঠিক আছে কিনা আমরা একটু দেখি দেখার পরে আমরা যেহেতু কপি পেস্ট করব সেম কাজ হতে বারবার ঘুরবে তো আমরা সব জায়গায় গিয়ে এখন চেঞ্জ করতে হবে দ্যাটস হচ্ছে আমরা আগে থেকে এটা ক্লিয়ার হয়ে যাই প্রোডিউসিটি প্রোডাক্ট ওকে ফাইন এখানে কি হবে পোস্ট এখানে আছে স্টোর স্টোর নামে কিছুই নাই ফর্মে যে ভ্যালুগুলো পেতে হলে আমাকে এখানে কি করতে হয় রিকোয়েস্টের একটা অবজেক্ট বানাইতে হয় রিকোয়েস্ট এটা একটা ক্লাস এটা একটা অবজেক্ট বানাইতে হয় এখানে যে রিকোয়েস্ট দিছি আমি যে কোনো নাম দিলেই হবে শুধু জাস্ট আর একটা দিলেও আমরা এটা ধরতে পারবো TITL টাইটেল QUID রিকোয়ার্ড এখানে আছে RAM সো দেখি আচ্ছা ঠিক আছে না এখন নিচে এটা দিলেও হবে না দিলেও সমস্যা নেই সাবমিট দিলাম আসছে না এখানে এটা দেখাচ্ছে বাট হচ্ছে কালো দেখাচ্ছে এটা কি দেখানো উচিত লাল দেখা উচিত লাল দেখানো উচিত বাট সে দেখাচ্ছে এইটা আমরা এখন এখানে অ্যালার্ট দিচ্ছে এখানে এটা বাড়িতে পারি টেক্সট ডেঞ্জার দিয়ে দিলাম না এখানে একটা এটা রেখে দিই এখানে এটা একটা ক্লাস আর কি করছিলাম 1 ছিল না এখানে মানে ইনভ্যালিড এটা সে এটা করলে আছে ফিল এটাকে কালার করে ফেলে আর কি আচ্ছা এটা না দিলেও সমস্যা নাই এটা আমরা এখানে টেক্সট ডেঞ্জার দিতে হবে ঠিক আছে আচ্ছা তো এটা কাজ করতেছে না আর কি এখানে কোনো প্রবলেম আছে এটা আমাদের না দিলেও চলবে সমস্যা নেই তবে আমি যখন এটা তুলতেছি দেখি হ্যাঁ এটা না দিলেও আমাদের সমস্যা নাই তুলে দিই আচ্ছা ফাইন সো আমাদের তাহলে ভ্যালিডেশনটা ঠিক আছে হ্যাঁ নিচে দেখাচ্ছে এখানে এটা টেক্সট এটা বেশি মোটা হয়ে গেছে না এটা একটু ছোট করে দেওয়া উচিত কিভাবে ছোট করা যায় ক্লাস বলেন তো কোনো ক্লাস আছে কিনা আচ্ছা এটা স্ট্রং এর জায়গায় আমরা স্ট্রং এর জায়গায় কি দেওয়া যায় স্পেন দিয়ে দিই আচ্ছা ফাইন সো আমাদের তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার এরপর আচ্ছা আসি এবার আমরা একটা জাস্ট এটাকে কপি পেস্ট করে বাড়ায় দিব না এরপর কি লাগবে
এরপরে কি লাগবে? রমের পরে এটা একটা দেই না। সিলেক্ট বক্স কিভাবে কাজ করে তা জানেন আপনারা, কারণ আমরা আগে করছি তো এখানে না, তো এটা লাগবে না আমাদের, এটাও লাগবে না, এতটুকু আমাদের লাগবে না। আমরা এবার ওয়ারেন্টি আসি। আমরা এরপরে কার্ডে কাজ আছে, কাস্টমার অথেন্টিকেশনের কাজ আছে, যে কেউ দিয়ে কিছু করে দেখাবো। হ্যাঁ, আমরা এটা চাইলে এটাও করতে পারবো, এটা তো বড় ফর্ম, অনেক কাজ করতে হবে আর কি। মানে আমরা চাইলে এটাতেও করতে পারবো, বাট হচ্ছে এটা তো অনেক বড় ফর্ম, তো এখানে অনেক কাজ করতে হবে। এটা না, আচ্ছা ওয়ারেন্টি দিলাম যত বছর দেই। আচ্ছা ওয়ারেন্টি দিছি, তো এখানে এগুলোকে আমরা কি করে দিব হচ্ছে নাম্বার করে দিব। তাহলে সে আমরা পরে জাস্ট র্যামও নাম্বার করে দিচ্ছি, এটার নাম্বার করে দিচ্ছি। ডিসপ্লে আচ্ছা, এরপরে রেয়ার ক্যামেরা একটা আছে, ফ্রন্ট ক্যামেরা না। রেয়ার ক্যামেরা এরপরে এটা কি ব্যাটারি। এবার লিখে ব্যাটারি ভাবে লিখে ব্যাটারি। ওকে, এরপর প্রসেসর না, প্রসেসরটা কি দিব? টেক্সট দিব না নাম্বার দিব? প্রসেসর প্রসেসর টেক্সট দিলাম, রাইট। সো এই ছিল হচ্ছে আমাদের অবস্থা। এখন আর কি লাগবে? আর কিছু লাগবে না, পিক্সেল লাগবে না, ফটো বা ইমেজ ফটো দিতে পারি আমরা। হ্যাঁ, ফটো দিব, তো সেই জন্য এখানে আরেকটা বাড়ালাম, এটা থাকলো এখানে, ভ্যালিডেশনটা থাকলো এখানে, হচ্ছে ফাইল করে দিব। ফাইল করে দিলাম। প্লেস হোল্ডার লাগবে? লাগবে না। এখানে লাগবে হচ্ছে PHOTO, ফটো দিব, ফটো দিব, সরি সো এত এগুলো সবই দিলাম। আমরা এগুলো সবই রিকোয়ার্ড করে দিব, কারণ হচ্ছে আমার সবই লাগবে। আমরা যেহেতু অনেকগুলো ফিল্ড বাদ দিয়ে দিছি,
যে কয়টা ফিল্ড আছে আমরা সবই লাগবে। সো এরকম হয়েছে, এখানে র্যাম রম এতগুলো হয়েছে, কেন রম দুটো হয়ে গেছে। ও স্টারটা দিতে ভুলে গেছিলাম, কোথায় ছিল? একদম উপরে দিয়ে দিলে তো না থাক, সবগুলো লাগিয়ে দিই। অন্য কিছু বাদ পড়ছে নাকি? ওকে, আচ্ছা ফাইন। এখন আমরা কি করব, এই যে আমাদের ফিল্ডগুলো সব ঠিক আছে কিনা দেখেন তো। রম ছিল, র্যাম ছিল, রম ছিল, ওয়ারেন্টি ছিল, ফাইন, ডিসপ্লে ছিল, রিয়ার ক্যামেরা ছিল, ফ্রন্ট ক্যামেরা ছিল, ব্যাটারি ছিল, প্রসেসর ছিল, ফটো ছিল। এই কটা মেবি না? আমরা এগুলো কপি করে নিই। ঠিক আছে, সব কিছুই ঠিক আছে না? প্রসেসর ব্যাটারি ফ্রন্ট ক্যামেরা দা লিখছি আমরা, এগুলো লিখছি আমরা, কোথেকে আসছে? রিয়ার ক্যামেরা, ডিসপ্লে, রম র্যাম সবই ঠিক আছে, তাই না? এখন আমাদের কি করতে হবে? একটা টেবিল বানাতে হবে না? ডাটাবেজে একটা টেবিল বানাতে হবে, টেবিল হচ্ছে ফিল্ডগুলো সব রাখতে হবে। সো ডাটাবেজে টেবিল বানাবো আমরা। টেবিল বানাতে হলে কি করতে হয়? মডেল নাম কি দিব হচ্ছে ইসি প্রোডাক্ট হাইফেন দিয়ে এম দিব না? দুইটাই ফাইল, যে দুইটা থেকে আমার দুইটা ক্রিয়েট হয়ে গেছে, সেটার জন্য কোথায়? ও আচ্ছা, ওই যে ওইখানে হয়েছে। ডাটাবেস ক্রিয়েট করা এটা বের হয় না কেন? কাদের স্যার?
আমাদের কোথায় যেতে হবে? এরপরে এরকম কিছু একটা আছে না, এটা দেই। এখানে হয়েছে না, এই যে। আচ্ছা, আপনারা একজনে হচ্ছে এখানে এগুলো লিখবেন, একজনে লিখবেন, আরেকজন আর আপনার বলে দিবেন কে লিখতে পারবেন ফিলগুলো, মানে এখানে লিখবেন আর কি, লিখবেন একজন লিখবেন আর সবাই বলে দিবেন এদের কে লিখতে পারবেন। আচ্ছা দেখে লিখেন, হ্যাঁ ভুল হলে আমি দেখবো না, লিখেন কোনো সমস্যা না, ভুল হলে আমি দেখবো, বুঝছেন? আর সবাই বলে দেন। মা এত ছোট রে খুব ছোট। প্রথম কি আছে জানি? প্রথম আছে র্যাম, টাইটেল আছে না, টাইটেল র‍্যাম রম ওয়ারেন্টি টাইটেল টাইটেল কি হবে? লিখে টাইটেল। এটা কি টাইটেল? এই যা স্ট্রিং ইয়া হবে, স্ট্রিং হবে। স্ট্রিং হবে জায়গায়। এইখানে লাও টাইটেল বাচ্চা আমার এখানে দাদা বল দিয়ে দে। এবার কি দিন আছে? র‍্যাম আছে, র্যাম, ইন্টিজার। র‍্যাম হবে ইন্টিজার, বিগ ইন্টিজার না? আর দুপুরে এক দিল। তোমরা স্যারকে কাজ সিস্টেম করে দেখাবা না, আমার তো তোমরা কাজ সিস্টেম, ছোটদের আমার কাজ সিস্টেম মুখস্থ ঠিক আছে, আমি পারি না তারপরে র‍্যাম র‍্যাম রম, রিয়েল আমরা এগুলো নাম দিচ্ছি না ওটাকে। এরপর কি আছে? ওয়ারেন্টি, ও আর কোন কি দেখছো সেটা সস্তা লাগে, ওটা স্মার্ট লাইট ওয়ারেন্টি গ্যারান্টি যা আছে সব লেখা আছে, ডিসপ্লে, ডিসপ্লে এয়ারফ্রেম जिन किले लगे मेरे को साइड इन किले लगे साइड ডিসপ্লে কি ইন্টিজার হবে না টাইটেল। আর বেগর বুদ্ধি দেখ না। ইন্টিজার ले এনে নাম্বার इंडिया की ডিসপ্লে डिजिटल ডিসপ্লে ইয়া দে স্ট্রিং স্ট্রিং দেন। स्ट्रिंग दो स्ट्रिंग ग्रीन किधर लगा था বেগুন স্ট্রিং। मेरे स्ट्रिंग होगी इंटीजर होगी यूनिक कर दो মার্কা দাও। यूनिक कर दो এবার কি দিন আছে? ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা ইয়া নাকি ইন্টিজার? फ्रंट कैमरा ডিজিটাল এর ইন্টিজার হবে ইন্টিজার। ধরো 8 মেগাপিক্সেল আরে ইয়ার স্ট্রিং হবে। পিক্সেল দেওয়া লাগবে না। পিক্সেল পড়ে পিক্সেল লাগবে না। পিক্সেল স্ট্রিং যেখানে মুভ করবে ওই জায়গায় ডিসপ্লে। রিয়ার ক্যামেরা, তারপর ফ্রন্ট ক্যামেরা নাকি? फ्रंट कैमरा ব্যাটারি ও ডেল প্রসেসর কপি এরপর ওটা দে কপি কর লাইনটা এত পাওয়া গেল ওটা প্রসেসর এই ধরনের কোড দিয়ে আমি আমার ইয়াতে দিব না তাড়াতাড়ি কাজ করো। তাড়াতাড়ি কাজ করো। টাকা দাও না। টাকা মাসে 5000 টাকা মাত্র বেতন পাবো, হবে না কি করে এগুলো ফটো না? দে এটা এটা মানে সেক্টর 12 টাকা দিবে মার্কেট ডাউন ফটো কি স্ট্রিং? হ্যাঁ, পুরো স্ট্রিং এটা ফাটাতে হবে ব্যাটারি কত এমপিআর আছে সারে ফটো স্ট্রিং দিতে
স্ট্রিং স্ট্রিং নিচে লাইন গুলা কাটতে ফটো এই ফটো কি স্ট্রিং আরে ঠিক আছে ফটো তো স্ট্রিং ফটো তো সেই ইয়াটা মানে লিংক এটা দিয়ে দিতে হয় ধরো জেডিজি এমবিজি এগুলো ঠিক আছে আইডি টাইটেল র্যাম রোম মনিটর Processor? ইয়ার মাউস ব্যাটারি ওকে চলে আসে এই ক্রিয়েটেড করতেছি আমরা নাকি ঠিক আছে কিনা এখানে দাও তো আবার সবকিছু ইন্টেজার দিকে ইন্টেজার ঠিক আছে নাকি মারে এই আগে এইটুকু রে এ বাচ্চা ছোট্ট একটু ডিসপ্লে এদের ইমলা হবে এটা হবে দিন দেখতে হবে গাড়ি ঠিক আছে এই মামুর বেটারা বলতে কেন এই উপরে তেলা গাড়ি না না ঠিক আছে আরে কি ঠিক আছে আরে এনে গাড়ি দিছ না আরে পুরো সবার দিছিল এরা দামই দাম আয়া এই তো দেখ বিগ ইন্টেজার দেওয়া লাগবে না ইন্টেজার দেওয়া লাগবে আর ইন্টেজার দিলে হবে এই যে ইন্টেজার ছোট ইন্টেজার আরে সেই তারপর কি করবা সেভ দাও সেভ দেবো হ্যাঁ সেভ দাও এটা আমরা কি করলাম জাস্ট আই ঠিক ওটা সেভ দে তুই পাবি না চলিয়ে হ্যাঁ তুই পাবি না চলিয়ে যা ফের কিনে চলিয়ে এটা কাজ কি জামিনের কাজ কি দাও এর কাজ করিও মানে একটা কাজ করো না করার করবে না কাজ করো সেভ দাও কাজ করার সময় কি আসবে না সেভ দাও আর কি করতে এখন সাজে কি করবে এখন আমি কি বলবো? বাদে বাদে ডাটাবেস ক্রিয়েট করো ডাটাবেস কি করো ডাটাবেস আছে না সব এত আছে আর দরকার নেই কানেক্ট করা আছে সব কোথায় চলিয়ে এরকম নতুন সুন্দর করে হচ্ছে ডাটাবেস না? লাগে মেসেজ মেসেজ ইয়াতে ইয়ার দিতে না কি দিতে আর মাইগ্রেশন করে দিতে প্রথমে একটা করে দিই আমি সমস্যা কি? আর না ডাটাবেস ক্রিয়েট করা আছে কানেক্ট করা আছে না আরো দেখতে চাইছি শুধু তো যেটা বলছিস সেটা কর। তাই তো কথা বেশি কিছু করতে তুমি করো না মিয়া এত মিয়া সাজের পিটাবে তুই চলে আয় এ ভাই এই যে এইটুকু হাইলে হাইলে না করতে মিয়া আর মিয়া দিন দেরি করি করিও করে এতদিন কি শিখেছি মিয়া ক্লাসে মিয়া বাইরে ক্লাস আর কি শিখছ ফিডল দরকার গাড়ি দিয়ে সব আছে এগুলি সার্ভিস এগুলি করার জন্য আসলে এটা তো এই ভিডিও হইতেছে রে ওই যে ভিডিওটা বন্ধ কর ভিডিওটা বন্ধ কর আচ্ছা রেকর্ড সব হুম আচ্ছা ফটো স্ট্রিং ঠিক আছে প্রসেসর ইন্টিজার ওকে ফাইন ব্যাটারি সেটা ইন্টিজার ব্যাটারি ইন্টিজার ডিসপ্লে ইন্টিজার ডিসপ্লে আচ্ছা ডিসপ্লেটা হচ্ছে স্ট্রিং ঠিক আছে ডিসপ্লে সাইজ দেওয়া লাগে এত ঠিক আছে হ্যাঁ স্ট্রিং ওটাতে ইঞ্চি হিসেবে দাও। ওই যে কোটেশন দিতে হয় তো আচ্ছা এরপর আমরা একটা জিনিস দিতে পারি এখানে একটা জিনিস লাগবে আমাদের সেটা হচ্ছে এই যে একটা প্রোডাক্ট এটা কিসের প্রোডাক্ট ব্র্যান্ড ক্যাটাগরি হ্যাঁ এটা কি মোবাইল নাকি হচ্ছে এটা ল্যাপটপ আমরা কি কি দিব বলছিলাম যেন মোবাইল আর ল্যাপটপে দুইটাই মেইনলি দিব বলছিলাম এটা কি মোবাইল আসবে নাকি ল্যাপটপ আসবে ওই যে যেগুলো আমাদেরকে ডিফাইন করে দিতে হবে না তো সেই জন্য হচ্ছে এখানে একদম উপরে নতুন একটা সিলেক্ট বলে আমরা নিব সেটা হচ্ছে কি এখানে মনে করে সেটাই কি বলতে পারি আমরা
লাইক এগুলোকে আমরা ক্যাটাগরি বলতে পারি, একটা ক্যাটাগরি। আচ্ছা তাহলে হচ্ছে কি দিতে পারি, এখানে ক্যাটাগরি আইডি দিতে পারি, ক্যাটাগরি আইডি। ঠিক আছে, তো এটার জন্য এখানে 10 ইন্টিজার হবে না? ওয়ারেন্টির জন্য সিলেক্ট বাটন দেওয়ার কথা ছিল। হ্যাঁ, ওয়ারেন্টির জন্য সিলেক্ট বাটন দেওয়ার কথা ছিল। কোনটার জন্য? ওয়ারেন্টি না না ওয়ারেন্টি সিলেক্ট, ওয়ারেন্টি না ডেলিভারিটা দেওয়া। ডেলিভারিটা দিচ্ছি না আর কি, এই জন্য। যেহেতু আমরা সিলেক্টরে আমি অলরেডি কাজ করছি সেই জন্য আর এটা দিলাম না আর কি, পারবেন। আচ্ছা এখন এখানে কি করতে হবে, সিলেক্ট নিয়ে আসতে হবে। আর এগুলোর মধ্যে সিলেক্ট ছিল কোথাও? ছিল, সাব মেনুতে ছিল, মেনু, সাব মেনু, ক্রিয়েট। সিলেক্টরই কাজ করছি, ঠিক আছে। দিলাম এই যে মেনু না, তো এটা আমাকে নিয়ে আসতে হবে। সো আমরা ক্যাটাগরি কাকে ক্যাটাগরি বলতেছি, সাব মেনুকে ক্যাটাগরি বলতেছি, রাইট? সো আমাকে সাব মেনুটা কোনোভাবে নিয়ে আসতে হবে। এই দিয়েছিলাম সাব মেনু, মনে হয় এমনটা কেউ ছিল না? নাই? আচ্ছা ইসি আছে, তো সাব মেনু দিলাম। এখানে মেনু একটা হবে না, অনেকগুলো আসবে, অনেকগুলো আসবে, সেই জন্য আমি এখানে ইয়ে দিয়ে দিলাম। আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, বাড়াবো কি বাড়াবো না, একটা স্ট্যাটাস দিতে পারি। হ্যাঁ, এখানে যে প্রোডাক্টটা আপলোড করেছি সেটা কি পাবলিশ হবে কি হবে না, এটার জন্য আমরা স্ট্যাটাস একটা দিতে পারি। ঠিক আছে, সো এটাও এখানে দিয়ে দেই একদম শেষে। স্ট্যাটাসে কি দিব, স্ট্রিং, আচ্ছা লেন্থ, টু পজিটিভ হয়েছিল বুলিয়ান নিয়ে। আচ্ছা পাবলিশার স্ট্যাটাস দিলাম, লেন্থটা আমরা বলে দিতে পারি, এখানে কয়টা হবে, একটাই হবে না? নাহলে আচ্ছা আমরা এখানে ইনাম দিতে পারি। ইনাম কি হবে, আচ্ছা লারাভেল ইনাম কি ইউজ করে দেখি। ইনাম মানে হচ্ছে আমরা এখানে যে ফিল্ডগুলো দিব ওই ফিল্ডগুলো যদি পায় সে সেটা নিবে, আর না হলে হচ্ছে এটা খালি রেখে দিবে। সবগুলা পাইতে হবে মানে এখানে আমি কয়েকটা ইনামের ভিতরে লারাভেল, হ্যাঁ করেছিলাম তো, কপি পেস্ট বেশি করি। আচ্ছা ইনামটা এভাবে করে ইউজ করি। হ্যাঁ কি কি দিব, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, বা আচ্ছা পি দিতে পারি, আর একটা হচ্ছে ইউ দিতে পারি। হ্যাঁ ওকে ফাইন, পাবলিশ আর আনপাবলিশ হবে আর কি। সো এটা যে আমরা বুঝতে পারবো। এই পর্যন্ত আমাদের ওকে হয়েছে। এখানে এখানে আমরা কিছু দেখতে পারি, সেটা হচ্ছে
না লেবেল দিয়ে দিতে পারি, যেন কোনো নাল আসলে যেন ভুল না এরর না খায় আর কি। হ্যাঁ, কিভাবে দেয় না লেবেল? PU দিলে হয়ে যাচ্ছে। পিইউ দিলে তো হয় না, আমরা এটা ভ্যালু পাস করে করে এটা চেক করে করে করতে হবে আর কি। আচ্ছা, এতটুকু পর্যন্ত হলো। এখন হচ্ছে এখানে আমাদের একটা ফিল্ড বাই দেবে, মেনু যে কাজটা করতে লাগছিলাম, সাব মেনু নিয়ে আসছি। অনেক কাজ। কোথায়? এখানে না? তো সিলেক্টে আমি ডিরেক্টলি হচ্ছে ইয়ে বসাই দিছি না, একটা ফিল্ড বসাই দিছি, একটা আমাদের বসে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা এটা কখনো খালি দিব না আর কি। সো এটা খালি হওয়ার সম্ভাবনা নাই এখন আর, বা হ্যাঁ খালি হওয়ার সম্ভাবনা আছে যখন হচ্ছে আমাদের কোনো সাব ক্যাটাগরি থাকবেই না, সাব মেনু থাকবেই না। তো সেই জন্য আমরা এখানে ভ্যালিডেশনটা ইউজ করে দিব। এর নেমটা কি হবে? ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি, আর এখানে হচ্ছে ক্যাটাগরি দিলাম। সো ফাইন। সো আরেকটা লাগবে না নিচে, পাবলিশ আনপাবলিশ। ওদের রিকোয়ার্ড রিসার্চ ছিল না। এটা অটোই দিয়ে দিব, কারণ হচ্ছে যে আমরা সিলেক্টেড থাকবে হচ্ছে পাবলিশ, আর না পাইলে হচ্ছে সে, সরি না, না পাইলে পর্যন্ত যাবে না, সে হচ্ছে এই ব্যাগটা আছে। স্ট্যাটাস। এখানে হচ্ছে কি হবে? পি, আর এখানে হচ্ছে স্যার প্রথম স্যার ইউ স্যার, কারণ আপ পাবলিশ স্যার পড়তে পাবলিশ করব আর পড়তে এমসি পাবলিশ করে দেব, ঠিক আছে? এই সাবমিট কি করে দিতে হবে? হ্যাঁ আমরা পাবলিশে দিব। কেউ যদি চায় যে না আমরা এটা পাবলিশ করবো না পরে করবো, তাহলে হচ্ছে আনপাবলিশ, সে দেখ, সমস্যা নেই, নিচেরটা এম। ঠিক আছে। আর এখানে হচ্ছে স্ট্যাটাস। হয়েছে? ওকে, এখন তাহলে মাইগ্রেট। স্যার সেম ডাটা বেস থাকবে না ওইখানে, সেম ডেটাবেস বলতে যেটা ফার্স্ট কি প্রসেসর ওইটা বলতে থাকবে। সব ডাটা এইটাতে, আমরা তো ডাটাবেসটা চেঞ্জ করতেছি না, আমরা সেই ডাটাবেসের মধ্যে কাজ করতেছি। আচ্ছা, আমরা এখন দেখি ডাটাবেস আমাদের ক্রিয়েট হয়েছে কিনা, টেবিল ক্রিয়েট হয়েছে কিনা। এই যে পাবলিশ, সবগুলা আছে দেখেন তো।
ঠিক আছে না? আচ্ছা, এখানে ভ্যালিডেশন আমরা একটা তাহলে বাড়াই দিই, সেটা কি? ক্যাটাগরি আমাদের লাগবেই। ফাইন, আচ্ছা আমাদের প্রথমে হচ্ছে কি ইমেজটা নিয়ে আমরা কাজ করে ফেলি। হ্যাঁ, ইমেজ নিয়ে। সো ইমেজটা আমরা কিভাবে পেতে পারি? ইমেজে কাজ করার জন্য আমি যদি লাইক দেই যে এখানে একটা ইমেজ, এটা পিএনজি নিব না, আচ্ছা পিএনজি থাক, একটা ইমেজ তুললাম না, আমি যদি এটাকে সাবমিট দেই, রিকোয়েস্ট সাবমিট দেই, রিকোয়েস্ট অল, আমার ফটোতে কিছু নাই। আচ্ছা আগে আমরা খালি করে দিয়েছিলাম না, আর যদি আমি এটা দেই, নামটা পাচ্ছে বাট কিন্তু পিকচারটা পাবে না সে। ঠিক আছে, ফাইলে আমরা পিকচার পাবো না, কারণ হচ্ছে কি করতে হবে আমাদেরকে, এখানে একটা অ্যাট্রিবিউট বাড়াইতে হবে ফর্মের মধ্যে এখানে। হ্যাঁ, ওইটা কিভাবে বুঝবো? ফর্ম অ্যাট্রিবিউট ফর ফাইল আপলোড সামনে দেখাই দিচ্ছে, কারণ এটা নিয়ে মেবি অনেক সার্চ হয়। হ্যাঁ, কারণ আমরা কেউ এটা কখনোই মুখস্থ লিখি না। এখন সে পাবে আর কি। হ্যাঁ, সো এখন সে পাবে, আমরা জানি পাইছে বা ফাইল দিয়ে আমরা পাবো। আচ্ছা, রিকোয়েস্ট ফাইলের ভিতরে যদি আমি এটা দেই, যদি আমি কিছুই না দেই, শুধু আমাকে ওয়েব ভ্যালিডেশনটা দেখা যাবে না। এখন যদি আমি ওয়েব দেই, কিছুই নাই না। আবার যদি আমি একটা পিকচার তুলি, এই যে এখানে কিভাবে বড় যেন কারণ অনেক কিছু পেয়ে যাচ্ছে না। বাট আমি যদি এখানকার যেটা আমি ইউজ করছিলাম ফেলে দিলাম, ফেলে দিয়ে যদি একটা পিকচার আপলোড করি, তখনও কিন্তু সে পিকচার ভ্যালিডেশন করি নাই, মানে যে পেজে দিতে চাচ্ছি আমি জাস্ট। হ্যাঁ, আচ্ছা আমরা জাস্ট হচ্ছে এটা যে পেজে টাইপে সে আপলোড করবো না, কিছু আপলোড করবো না, এটা আমরা করতে পারি। আচ্ছা, এখানে কি করলাম, ফটোস মাইন্ডস কি দিতে পারি, যে পিইজি, শুধু এটা নিব, অন্য কিছু সে নিবে না। হ্যাঁ, তো তখন আমি যদি এটা তুলে দেই,
আমি যদি এখানে পিএনজি দেই, মাইন্ডস হবে স্যার ভ্যালিডেটর এলিমিনেট এলিভেটর মাইগ্রেশন ভ্যালিডেটর। এটা রিফ্রেশ করা আচ্ছা লারাভেল ফাইল রিলেশন এভাবে সার্চ করে এগুলো বের করবেন। মাইন্ডস মাইন্ডস না মাইন্ডস না মাইন্ডস এম একটা হবে, এটা এম হবে। হ্যাঁ ঠিক আছে। আমি যদি এখানে আবার পিএনজি তুলি, পেজে তো ভাই সে কি বলতেছে, ওইটা তো বলতেছে মাস্ট বি জেপিজি। জেপিজি আর জেপিজি দুইটা দিতে পারবে আর কি। পিএনজি আচ্ছা, সো আমরা এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। যাই হোক, আমরা পিকচারটা বিভিন্ন ফরম্যাটটা ভ্যালিডেশন করতে পারি। হ্যাঁ, সো এবার হচ্ছে পিকচারটা আপলোড করবো। আপলোড করার জন্য আমাদের কি কি করতে হবে আমরা একটু দেখি। লাইভেলে পিকচার আপলোড কিভাবে করে বা পিসিতে পিকচার আপলোড কিভাবে করে, আমাদের কি করতে হবে, পিকচারটা বলুন তো কিভাবে আপলোড করব। মানে আমরা কি করি নরমালি, যে পিকচার যখন ইউজ করি কি করি হচ্ছে পিকচারটাকে হচ্ছে আমাদের প্রজেক্টে কোথাও আমরা রেখে দেই। রেখে দিতে পিকচারে যে হচ্ছে পাথটা হচ্ছে আমরা ডাটাবেজে ইনসার্ট করি। তাহলে যখন ভিউ করবো তখন হচ্ছে ওই পাথটা যদি আমি ভিউতে দিয়ে দেই তাহলে হচ্ছে আমার পিকচারটা এখান থেকে দেখা যাবে। সো এটার জন্য কি করতে হবে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা ডিরেক্টলি ক্লিক করবো না, দেখি কি করা যায়। লারাভেল ফাইল আপলোড কি বলে দেখি। অনেকভাবেই করা যায়। সো আমাদের কোনটা ভালো লাগে আমরা ওটা ইউজ করবো, দেখি কোনটা ভালো লাগে ভালো লাগে। আমরা যাদের কোডটা ভালো লাগবে আমরা ওদেরটা ইউজ করবো। লাভ ইমেজে কাজ করতে কিছু ইয়ে করা লাগবে স্যার, ইনস্টল করা লাগবে। কি ইমেজের ইনস্টলেশন গুলো আছে, হ্যাঁ, ইমেজের জন্য ইনস্টল করা লাগে, ইনস্টলেশন। না না কিছু ইনস্টল করতে হবে না। আচ্ছা দেখি আমরা করবো আর কি, যেভাবে হোক করবো। হ্যাঁ, সো আচ্ছা আচ্ছা আমরা জানি কি যে
এতটুকু আসলে আমাদের পিকচারটা এখানে আসবে। হ্যাঁ, ফাইল, আর এখানে হচ্ছে কি আছে, ফটো আছে আমাদের। সো এতটুকু পিকচারটা আসবে। ডেস্টিনেশন কোথায়, পাবলিক পাথের ভিতরে, ইমেজেসের ভিতরে সে দিয়ে দিছে। হ্যাঁ, আমরা দিব হচ্ছে ব্যাকএন্ডের ভিতরে। ব্যাকএন্ড দিছিলাম না মনে হয়? যে ব্যাকএন্ড ইমেজ ব্যাকএন্ডের ভিতরে একটা ফোল্ডার ছিল প্রোডাক্ট, মানে নেম। প্রোডাক্টের ভিতরে আমরা হচ্ছে এই নেমটাকে কি করব, ডিডি করবো। সো সে কোথায় করতেছে, এখানে এখানে দেখি কি হয় আর কি। ব্যাকএন্ডের ভিতরে প্রোডাক্ট নামে একটা ফোল্ডার ছিল, ওটার ভিতরে ব্যাকএন্ডের ভিতরে প্রোডাক্ট নামে ফোল্ডার ছিল। প্রোডাক্টের ফোল্ডার আছে। ব্যাকএন্ড কোথায়, পাবলিক ব্যাকএন্ড, ইমেজেস একটা ফোল্ডার আগে থেকে আছে না? আমরা ওটার মধ্যে রাখবো, আমরা ওটার মধ্যে রাখবো না, আমরা প্রোডাক্টের ভিতরে আমরা রাখবো আর কি, বা আপলোডসের ভিতরে। আচ্ছা, প্রোডাক্টের, পাবলিকের প্রোডাক্টের ভিতরে ইমেজেস। ওকে ফাইন, আমরা এভাবে রাখি, দেখি কি বলে আর কি। হ্যাঁ, পিকচারটা আপলোড হয় কিনা আমরা দেখি। আমাদের ডিরেক্টরি নাই না? সংক্ষেপ করে একটা স্যার ফাইল হুম, প্রোডাক্ট নামে ফাইল আছে। আচ্ছা দেখি, আমাদের নাই আর কি, মনে হলাম যে নাই, দেখি কি করে। কি করবো, একটা পিএনজি জেপিজি পিক্সেল লাগবে না? কি আমরা কিসে পিক্সেল নিব? ফুল ভালো লাগে স্যার। ল্যাপটপে, ল্যাপটপ লাগবে। সেভ এস, ডেস্কটপে সেভ করে দিব, ডেস্কটপ জেপিজি। ঠিক আছে, আচ্ছা। সো আমি এখানে ডেস্কটপ থেকে নিলাম, সাবমিট করলাম। এখানে এসে আমাকে এটা দেখাচ্ছে না? সো আমাদের পিকচারটা কই গেছে আমরা একটু দেখি, গেছে কিনা। এই যে এখানে একটা প্রোডাক্ট একটা ক্রিয়েট হয়েছে, প্রোডাক্টের ভিতরে ইমেজেস ক্রিয়েট হয়েছে, ইমেজের ভিতরে পিকচারটা অটো নিজেই চলে আসছে, আমাদের ডিরেক্টরি বানাইতে হয় নাই। সো দ্যাট মিনস আছে আমাদের কোড ঠিক আছে, আমরা যেভাবে করতে যাচ্ছি সেটা ঠিক আছে। আর এখানে একটা টাইম, এই যে সে কি করছে, একটা কোড বাংলাচুরে একটা কোড নিয়ে আসছে। কেন নিয়ে আসছে বলেন তো, বা এটা কিসের উপর বেস করে নিয়ে আসছে? স্যার টাইমের উপর হ্যাঁ, একদম প্রেজেন্ট টাইম এখন যেটা আছে টাইমের উপর বেস করে আছে, সে একটা কোড নিয়ে আসছে, একটা নাম্বার নিয়ে আসছে। কারণ হচ্ছে কি, এইটা করার কারণ কি, স্যার এটা করার কারণে স্যার টাইম স্যার বিভিন্ন ধরনের হতে পারে স্যার। হ্যাঁ কারণ কার একটা একদম মিলবে না। হ্যাঁ, আর যদি মিলতো কি হইতো? দুইটা ইমেজ, হ্যাঁ, দুটো ইমেজ একই হয়ে যেত, তখন হচ্ছে দেখা যেত কোথাও হচ্ছে সেম ইমেজটা শো করতো। আর না হলে কি হতো, যে ইমেজগুলো আপলোড হওয়ার পরে তারা কি হতো, নিজেদের নাম সেট করে নিত 1 2 3 4 5 6 করে ব্র্যাকেট দিয়ে। তো তখন হচ্ছে আমরা ডাটাবেসের সাথে মিল পেতাম না, দ্যাটস হচ্ছে আমরা এখানে এটা ইউজ করছি। সো এটার সাথে আমরা চাইলে কিছু আমরা ইউজ করতে পারি, যেমন হচ্ছে প্রোডাক্ট হাইফেন একটা দিতে পারি, আর এখানে কি করতে হবে, একটা ডট দিতে হবে না? সো এটা কি করবে, আবার আসি এখানে যে পেজে দিলাম প্রোডাক্ট আর এটা। সো আমরা এভাবে আপলোড করতে পারি ফাইল। সো সে প্রথমে এসে কি করবে, প্রোডাক্টটা আপলোড করবে, আপলোড করার পর নিচে কাজগুলো হবে। সো এখানে আমরা নেম দিতে পারি হচ্ছে যে আমাদের ফটো নেম দিতে পারি। সো ফটো নেম এখানে দিতে পারি।
আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি আমাদের পিকচারটা কোথায় যায়। আমরা ফেলেছি দেখেন পাবলিক প্রোডাক্ট ওইরকম কোথায় কোন এক জায়গায় যায়, তাই না? সো পাবলিকের ভিতরে যায়। সো আমাদের কি করতে হয়, ডিরেক্টরি আমাদের এখানে শো করে, এখানে তো পাবলিকে দেখা দিতে হয়, নাহলে তো পিকচারটা পায় না। তো সেই জন্য হচ্ছে আমরা এখানে কি করব, যে পিকচারটার নামটার সাথে এখানে পাবলিকটা অ্যাড করে দিব। পাবলিক দিয়ে হচ্ছে ডট একটা দিয়ে প্রোডাক্টের নেমটা দিয়ে দিব। তাহলে হচ্ছে কি আমি যখন এই নামটা আমি ডাটাবেসে দিয়ে দিব, তখন হচ্ছে আমি অটো আমার পিকচারটা পেয়ে যাবে, শো হবে আমার ভিতর। ওইখানে আর কোনো পাবলিক কিছু অ্যাড করতে হবে না, শুধু ইউআরএল বা অ্যাসেট দিয়ে অ্যাসেটের মধ্যে পেয়ে যাব। আচ্ছা, যাই হোক, এখন আসি হচ্ছে ইনসার্ট করব, তাই না? প্রোডাক্ট অলরেডি অনেক টাইম গেছে গা। নিচের লাইনটা এটা ওই উপরে পাবলিক এটা পাবলিকটা। আচ্ছা, আমি যখন এখানে আমার কি কি আসে, শুধু হচ্ছে অতটুকু পর্যন্ত আসে, রাইট? হ্যাঁ, তো আমাদের পিকচারটা আছে কোথায়? পাবলিকের ভিতরে, সরি, এখানে আবার পাবলিকের ভিতরে, নট অনলি পাবলিকের ভিতরে, এখানে আমাকে দিতে হবে ইমেজেসে দিতে হয়। ব্যাকএন্ড প্রোডাক্ট ইমেজ ব্যাকএন্ড প্রোডাক্ট ইমেজের ভিতরে আছে। দ্যাটস হচ্ছে আমি এরকম দিয়ে দিছি। এরকম দিয়ে দেওয়ার পরে আমি যখন এই নামটাকে ডাটাবেসে আমি ইনসার্ট করে রাখবো, তো তখন কোথায় এক জায়গায় ইমেজ সোর্সের ভিতরে আমি নামটা যদি বসাই দিতে পারি, সে পিকচারটা দেখে যাবে, দেখে হচ্ছে আমাদের শো করবে। আদারওয়াইজ কি করতে হবে, আমাকে এই পুরো লিখাটা স্ট্রিংটা ওইখানে দিয়ে দিতে হবে, তখন শো করবো তখন। আর এখন কি করতে হবে, আমাকে শো করতে হবে না, ডাটাবেসের জাস্ট কলামটা শো করলে সোর্সের ভিতরে দিয়ে দিলে আমার পিকচারটা দেখে যাবে, সে পেয়ে যাবে। আচ্ছা, ফাইন। তো এখানে হচ্ছে কি ফটো নেম ফটো স্যার হ্যাঁ, ফটো স্যার পাইছি তো স্যার আমরা কি ফটো নেম ফটো নেম, হ্যাঁ স্যার এখান থেকে আমরা তো ওই ফটো নেমটা স্যার এখান থেকে তুলে আনবে পাবলিক ব্যাকএন্ড প্রোডাক্ট ইমেজেস এন্ড অল হ্যাঁ। ফোল্ডার থেকে একবারে তুলে নিয়ে আসবে। মানে আমি বলছি স্যার পাবলিক ব্যাকএন্ড প্রোডাক্ট ইমেজ, এটা দেওয়ার মানে কি? এর মানে হলো স্যার ওখান থেকে যে যে এখানে আছে মূলত ওখানে এটার মাধ্যমে চলে যাবে এখানে না, সে যাবে হচ্ছে এখানে, মানে এই যে আমাদের পিকচারটা কোন একটা ডিরেক্টরিতে যাবে, সে হচ্ছে এখান থেকে যাবে, এটা হচ্ছে মুভ করবে। ফটো যে নেমটা আছে এটা হ্যাঁ। তো নামটা নিতে পারি স্যার, ওই যে আমাদের আগে যে নামটা আছে ওখান থেকে তুলে নিতে পারি ফটো নেম গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন যেটা আছে ওটা তো আমরা ফটোতে পাচ্ছি আউটপুটের মধ্যে দরকার নতুন করে আবার এটা 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 আমি ওখান থেকে পাচ্ছি, সো আমি এটাই তো ইনসার্ট করলে হতো ভাই, এখানে এটা করার কি দরকার এটা? আচ্ছা, এখানে কি করছে, এখানে হচ্ছে সে জাস্ট প্রোডাক্ট পিকচারের নেমটা আমাকে ধরে রাখছে কোন একটা ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে? তো এখানে এসে পিকচারের নেমটা ধরে রাখছে, আর এখানে এসে সে কি করছে, ওই পিকচারটাকে ওইখানে হচ্ছে মুভ করছে, এই কোথায়, এই ডিরেক্টরির মধ্যে পাবলিক পাথ, পাবলিকের ভিতরে ব্যাকএন্ডের ভিতরে, এখানে এখানে সে মুভ করছে, পিকচারটা হচ্ছে এখানে। এখন আমার কাছে এই পর্যন্ত হচ্ছে আমার কাছে কি আছে, এখন পিকচারটা মুভ করে দিচ্ছে, এখন হচ্ছে আমার পিকচারের নামটা আছে, শুধু পিকচারের নাম আছে, বাট পিকচারটা কোন জায়গায় আছে সেই ডিরেক্টরিটা আমার কাছে নাই, অ্যাড্রেসটা আমার কাছে নাই, পাথটা আমার কাছে নাই। সো পাথটা আমি এখান থেকে বুঝতে পারতেছি কি যে পাবলিক যেহেতু পাথ, পাবলিকের ভিতরে এই জায়গায় আমাদের পিকচারটা আছে আমি জানি, তো সেজন্য হচ্ছে যে জানি ওই জানার জায়গাটা হচ্ছে আমি এখানে রেখে দিলাম। সো আমার পিকচারটা আছে কোথায়, এই জায়গাটার মধ্যে, আর এখানে হচ্ছে আমি পিকচারটা হচ্ছে নামটা পাবো। এখন ডিরেক্ট হচ্ছে এই জায়গায় এভাবে করে গিয়ে আমি হচ্ছে পিকচারটা ডিরেক্টরের ভিতরে পিকচার নামটা আমি পেয়ে যাব, তারপরে জাস্ট এই না এটাকে আমি সোর্সের ভিতরে ফেলে দিলে আমার পিকচারটা অলরেডি শো হবে ওইখানে, ওইখান থেকে নিয়ে এসে। না বুঝলে জিজ্ঞেস করেন। আচ্ছা, নিউ প্রোডাক্ট না, এইভাবে করে করে। এরপর হচ্ছে এখানে কি দিব আমরা, অনেকগুলো ফিল্ড, দ্যাটস হচ্ছে আমাদের আজকে লেট হয়ে যাচ্ছে। কি হবে এখানে, টাইটেল, ক্যাটাগরি স্যার এটা তো আছে
হয়েছে? রিকোয়েস্ট টাইটেল না? রিকোয়েস্ট টাইটেল এরপরে ক্যাটাগরি প্রথমে হচ্ছে মানে আগে পিছিয়ে হলে সমস্যা, তারপর আমরা সিকোয়েন্সটা ঠিক রাখবো আর কি। হ্যাঁ, ওকে সো এখান থেকে উল্টো হলে তো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ উপরে নিচে হলে সমস্যা নাই, জাস্ট আমরা সিকোয়েন্সটা তারপর আমাদের বোঝার সুবিধাতে, ডেভেলপমেন্টের সুবিধাতে আমরা ঠিক রাখবো। কি হয়েছে? ব্যাটারি, ব্যাটারি না? আচ্ছা, এটা আমাদের ডাটাবেজ আমরা রাখছিলাম ফটো রাখছিলাম না? সো ফটো দিলাম, আর এখানে কি আসবে? এই নামটা আমি দিয়ে দিব। একটা জিনিস আসে, সেটা হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস দিয়েছিলাম নাকি? স্ট্যাটাস এই টাইপের কিছু ছিল। এরপর হচ্ছে আমরা একটা কপি পেস্ট করে নিয়ে আসি না? আচ্ছা, এখানে সে কোথায় পাঠাচ্ছে? আমি এখানে আপাতত পাঠাবো না, কারণ আমাদের এই নামে কোনো ফাইল নাই। আমরা আপাতত ব্যাকে পাঠাবো, যেখানে আছে সেখানে পাঠাবো। প্রোডাক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, আর এটা হচ্ছে এটা হবে, আর এটা আমাদের লাগবে না, না? সো দেখা যাক, বাট হচ্ছে এখানে আমাদের ক্রিয়েটিভ ফাইন, এটা ঠিক আছে, এগুলো ঠিক আছে। আমরা আগে যে পিকচারগুলো আপলোড করে রাখছি সেটা আমাদের পিকচার আপলোড হয়েছিল না? এগুলো লাগবে, এগুলো আমাদের লাগবে না। তো দেখা যাক কি হয়। ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি, রম, র্যাম, ওয়ারেন্টি, ডিসপ্লে, ক্যারিয়ার, আচ্ছা, মোবাইল টাইটেল হচ্ছে স্যামসাং, টাইটেলের জায়গায় র্যামে হচ্ছে 3, রম হচ্ছে 16 দিয়েই দেই, ওয়ারেন্টি 1 ইয়ার, ডিসপ্লে হচ্ছে 5 ইঞ্চি। কোটেশন কি উঠে না? আচ্ছা আচ্ছা, এটা আছে আমাদের নাম্বার দেওয়া, ডিসপ্লেকে নাম্বার দেওয়া। আমরা এটা কি করে দিব? আচ্ছা, আমরা এখানে আপাতত 5 রাখলাম। হ্যাঁ, এরপর এখানে আছে রিয়ার ক্যামেরা হচ্ছে 16 আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13। ফ্রন্ট ক্যামেরা দুইবার হয়েছে? রিয়ার
খিচুড়ি ভাত গেছে? আচ্ছা, এটা দুইবারই হয়েছে। কই আচ্ছা, এটা দিয়ে দিই আপাতত, যদি না খায় আর কি। ব্যাটারি কতটুক? প্রসেসর হচ্ছে প্রসেসর কি 2.40, যেটাই হোক। মোবাইলে ইয়ে করছি না। আচ্ছা, সাবমিট দিলাম, সাকসেসফুলি। ফ্রন্ট ক্যামেরা চলে গেছে, আর এখানে ডিসপ্লে টেক্সট হয়ে গেছে। এখানে যদি আসি যে পিকচার একটা আপলোড হয়েছে, ইভেন আমাদের ডাটাবেজেও একটা রো ক্রিয়েট হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক মতো না, মিসিং নাই কিছুই। হ্যাঁ, আচ্ছা, এই যে ঠিক আছে তো না? আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করবো, এটাকে ভিউ করবো না, কোন এক জায়গায় ভিউ করবো, ভিউ পেজে, ম্যানেজ পেজে। সেটার জন্য কি করতে হবে? সাইফ আলী কি মন খারাপ? কে কি কইছে সাইফ আলী রে? সাইফ আলী রে কে কি কইছে? বলা তো স্যার এখন একজনই আছে। কে? এটা কি হবে? আচ্ছা, তো এই নামে কিছুই নাই। আমরা উপরটাকে কপি করে নিয়ে আসি, কপি করলাম, কপি করে এখানে এনে এখানে দিলাম, এখানে এসে ম্যানেজ দিলাম, এখানে ম্যানেজ দিলাম। আর এখানে হচ্ছে আমার কি কি লাগবে? প্রোডাক্টস লাগবে। আর এখানে আমার লাগবে হচ্ছে ইয়ার প্রোডাক্টস। সব ঠিকঠাক না? প্রোডাক্টস কোথায়? প্রোডাক্টে আসি, ডট পিএইচপি। ওকে, ফাইন। প্রোডাক্ট এখান থেকে আছে, এটা আসবে, এটা আমাদের লাগবে না, ইউআরএলটা লাগবে না, অ্যাকশনটা ঠিক আছে। সো আপাতত এটা না, ঠিক আছে। ম্যানেজে গেলাম, দ্যাট মিনস মেবি আমরা সেভ করি নাই, ঠিক আছে। যদি সেভ করি তাহলে হচ্ছে এরকম হয় আর কি। আমি নেমটাই দিয়েছিলাম, তো তাই নেমটাই নিয়ে আসছে। সো এখন কি করতে পারি? আর কিছু শো করতে পারি না, প্রসেসরটা শো করতে পারি, বা ফ্রন্ট ক্যামেরাটা শো করতে পারি। সবগুলো শো করতে না, সবগুলো শো করলে এটা হচ্ছে টেবিল ছোট, তো জায়গা হয়ে যাবে না আর কি, কেমন যেন দেখা যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যেমন এডিট করছি, ডিলিট করছি, এটা ভিউ একটা দিয়ে দিতে পারি ভিউ দেখার জন্য। তো সেটা আমরা পেজটা আমরা করতেই পারি, ভিউ একটা পেজ। তো তারপর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইমেজটা শো করবো এখানে। সো দেখি কি করতে পারি। প্রথমে হচ্ছে র্যাম করি, র্যামটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ডিসপ্লে করতে পারি,
ডিসপ্লে করতে পারি, এরপর প্রসেসর করতে পারি না? আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ক্যাটাগরি, ঠিক না? সো আমরা এই কয়টা জিনিস আপাতত শো করি। প্রথম হচ্ছে টাইটেল, টাইটেল আছে, টাইটেলের পরে হচ্ছে এখানে আমরা পরে কাজ করব। হ্যাঁ, ক্যাটাগরি, আইডি ছিল, র্যাম ছিল, রম দি নেই, ফ্রন্ট ক্যামেরা কিভাবে লিখছিলাম, এভাবে লিখছিলাম। এরপর হচ্ছে ডিসপ্লে ছিল, এরপর প্রসেসর ছিল, প্রসেসর ছিল, তো হ্যাঁ রেয়ার ক্যামেরা ছিল, তা দিলাম না আর কি। প্রসেসর কি আমি 2 দিছিলাম? আচ্ছা, ওটা কি ছিল তাহলে? আমরা প্রসেসরটা দিছিলাম কি, প্রসেসর ইন্টিজার দিছিলাম ওই স্ট্রিং দি নাই, ইন্টিজার ছিল দেখি তো। বার্গার আমরা দেব 50 করে দিই। ওইখানে চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, ওইখানে এখন আমরা চেঞ্জ না করে কাজ করতে পারবো, তবে কখন সে প্রবলেম করবে, যেমন আমরা নতুন বই টেবিলটা ক্রিয়েট করতে মাইগ্রেট করতে যাব, তখন সে প্রবলেমটা করবে। So, আমি তাও দিয়ে দিই যেন অন্য কেউ প্রবলেমে না পড়ে আর কি। হয়ে গেল না? আচ্ছা, সো আমরা এখানে এত জিবি টিবি বসাই দিতে পারি, তাই না? এত ইঞ্চি এই হিসেব বসাই দিতে পারি। সো এখানে একটা জিনিস আমার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাটাগরির নেমটা আসে না, খেলা শুধু আইডিটা আসছে না। তো ক্যাটাগরির নেমটা নিয়ে আসবে, সেটা কিভাবে নিয়ে আসবে আপনারা জানেন, তাই না? এই মডেলে যাব, এই মডেলে গেছে, এখানে কিছু করা নাই। সো আমরা আগে যে মডেলগুলো আছে ওগুলোর মধ্যে কোথায় গিয়ে কি একটা জিনিস করা আছে, যে এটাকে আমি কপি করে নিয়ে যাবো, সেটা এটা নিয়ে গিয়ে এখানে দিয়ে, এখানে দিব হচ্ছে আমরা ক্যাটাগরি দিই, ক্যাটাগরি দিলাম। আর এটা ক্যাটাগরি কোথা থেকে আসবে? সাব মেনু থেকে। সো সাব মেনুর আইডি ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের কি আসবে, আমাদের টেবিল থেকে কি আসবে, আমার টেবিল থেকে আসবে হচ্ছে এটা। সো আমরা এখানে গিয়ে কোথায়, এখানে দিয়ে টাইটেল ছিল, টাইটেল ছিল মেবি, যাকে এরর খেলে ঠিক করবো না। মোবাইল ঠিক হয়ে গেছে। এখানে একটা শো করবো, সেটা কি, ইমেজটা শো করবো। সো ইমেজটা আমরা এখানে শো করি, ফটো শো করবো। দেখি ছোট করে দিই কি। সো ইমেজ শো করতে হলে কি লাগে আমাদেরকে? আইএমজি লাগে না, সোর্স লাগে। আচ্ছা, ইউআরএল দিয়ে দেই। ইউআরএল দিব না, অ্যাসেট দিব, অ্যাসেট দিই। অ্যাসেটের মধ্যে হচ্ছে এখানে ফটো দিলাম, যে কি হয়, পিকচার এসে গেছে, তাই না? সো হ্যাঁ, দুটো চলে গেছে না? আমরা ওয়েট দিয়ে দেই 80 পিক্সেল দিয়ে দেই। পিএক্স দিতে হয়, ঠিক আছে, তাই না? ঠিক আছে। এখন হচ্ছে হ্যাঁ দিতে পারি, আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি না? ইমেজ TSUMBNAL
এটা মানে ইমেজ থাম্বনেল সুন্দর হয়েছে হচ্ছে না? ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক আমরা বুঝতে পারলো এই। আচ্ছা এখন এটাই কি করতে হবে আমাদের? এডিট করতে হবে। এডিট করতে হবে। এডিট করতে গেলে এবার কি হয় কি? আমার তো এটা ডিসকাস কমপ্লিট ইউজ করতেছি কি আমরা না ম্যানেজ মেনু এটা চেঞ্জ করে দেন ম্যানেজ প্রোডাক্ট খাওয়া নতুন করে যাবে। কোথায় এটা? ওই সিলেক্ট করে দেন আচ্ছা ম্যানেজ মেনুস, ম্যানেজ প্রোডাক্ট। ম্যানেজ প্রোডাক্টে আসলাম। আচ্ছা এখন আমরা কি করব? নতুন একটা এডিট পেজ ক্রিয়েট পেজটা যেমন করছি ওইটা এডিট পেজ করব না। সো তাইলে আচ্ছা আমরা ক্রিয়েট পেজটাকে কপি পেস্ট করতে পারি, কারণ হচ্ছে সেম জিনিস। সেম জিনিস। এডিট ডট পিএইচপি দিলাম, কন্ট্রোল অল কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা আচ্ছা। ওকে এখন তাহলে আমাদের ম্যানেজার এখানে কিছু কাজ করতে হবে না? এডিট এডিটে এডিট এডিট প্রোডাক্ট। প্রোডাক্ট এডিট দিতেই পারি। আইডিটা কিভাবে ধরতে হয়? এভাবে করে আইডিতে ধরতে হয় না? আমরা এটা ধরতে পারবো এভাবে করে। এডিট দিলাম। এখন আসছে এখানে আসি, এখানে আসলে জাস্ট এটাকে আমি কপি পেস্ট করে এখানে আইডি কিভাবে ধরতে হবে না? ধরে ফেললাম। এরপরে এখানে দিব হচ্ছে ফাইন্ড। আমার কয়টা রো লাগবে? আমার একটা রো লাগবে। দ্যাটস হচ্ছে আমি এখানে ফাইন্ড দিলাম। ফাইন্ড দিলে শুধু একটা রোই আসে, অনেকগুলো আসে না। আবার হচ্ছে এটা অন্যভাবে করতে পারতাম, হয়ার আইডি সমান এই সেম কাজটা আমি অন্যভাবে করতে পারি। হয়ার আইডি ফার্স্ট, এইভাবে করেও। আইডি ফার্স্ট তারপর প্রথম আইডি আসবে। হ্যাঁ ফার্স্ট মানে হচ্ছে এখানে যে আইডিটা পাবে উপর থেকে প্রথম আইডিটা নিয়ে আসবে, প্রথম রোটাই নিয়ে আসবে। আমি গেট দিলে হচ্ছে যতগুলো পাবে সবগুলো নিয়ে আসবে। আমি যদি এখানে দেখতে যাই আমার আছেই তো একটা না, সব ওইটাই দেখাবে। যদি ভুল না থাকে তাহলে আমাকে ওইটাই দেখাচ্ছে, এই যে শুধু একটাই রো দেখাচ্ছে, অনেকগুলো হলো এটাই একটাই আসবে। আচ্ছা এটা পাঠাবো কোথায়? এডিটে না? এইটা আসলাম, এইখানে এসে একটা এটা ফেলে দিলাম। সো এখন আমি যদি ক্লিক করি, আচ্ছা সাব মেনুটার এটা লাগবে তাই না? যে কোনো জায়গায় এখানে দিতে পারবো। এটা কেন নিছি? কারণ আমি ক্যাটাগরিতে আমরা এটা ঘুরাইছিলাম, ওই জিনিসটা তো আমার লাগবে। দ্যাটস হচ্ছে আমাদের এভাবে করে নেওয়া। ওকে ফাইন। ও আচ্ছা ওইখানে আবার আরেকটা জিনিস দিতে পারতাম, পাবলিশার স্ট্যাটাস, সে কি পাবলিশড না আনপাবলিশড ওইটাও দেখানো উচিত তাই না? আচ্ছা যাই হোক, এখন এখান থেকে আপলোডটা করি, করার পর ওইটা আমরা করব। এখানে এডিট প্রোডাক্ট হবে, এই পেজের উপর সেম দিতে পারবো এডিট প্রোডাক্ট। সো এখানে কি করতে হবে? প্রথমে আচ্ছা ভ্যালুগুলো শো করি। টাইটেল না,
প্রোডাক্ট টাইটেল ফাইন। এরপরে এখানে RAM, এখানে ROM, ওয়ারেন্টি, এখানে ডিসপ্লে, এখানে অনেকগুলো ফিল্ড, ফ্রন্ট ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর। আচ্ছা, সো আমরা অতটুকু পর্যন্ত দিতে পারি না, আমি শো করতে যাই, মেবি আমাদের ওগুলো শো হচ্ছে সবগুলাই। এখন এই যে ইমেজটা, আমি চাইলে ইমেজটা এখানে শো করে দিতে পারবো। হ্যাঁ, স্ট্যাটাসটা লাগবে, হচ্ছে ক্যাটাগরিটা লাগবে, ক্যাটাগরিটা আমি সিলেক্ট রাখতে হবে। আমাদের কোন ক্যাটাগরি আপলোড করছে ওই ক্যাটাগরিটা এখানে আসবো, ওই ক্যাটাগরিটা সিলেক্টে যেন থাকে। এখানে একটা দেখাচ্ছে, এটা কোনটা, উপরটা দেখা দিচ্ছে অটো, হ্যাঁ উপরটা দেখা দিচ্ছে। সো এটাকে আমরা সিলেক্ট রাখতে হবে, যদি নিচের কোনটা হয় সিলেক্ট যেন ওটা থাকে, ওইটা কাজটা করতে হবে। এরপর এটাতে কোনটা সেটাও রাখতে হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি এই কাজটা করে ফেলি আগে। প্রোডাক্টের ক্যাটাগরি আইডি ইকুয়াল যদি এখানে কি আছে সাবমেনু আইডি সমান হয় তবে সে হচ্ছে সিলেক্ট, আদারওয়াইজ না, কিছু না। এই একটা, আর একটা হচ্ছে এখানে আমরা উপরটা কপি করে নিয়ে আসি। না বুঝলে জিজ্ঞেস করবেন। এখানে হচ্ছে প্রোডাক্টের পাবলিশন স্ট্যাটাস, ওর বাবা রে, যদি পি হয় তবে তুমি সিলেক্ট, তা নাহলে এটা না। হ্যাঁ, আর যদি হয় যে ইউ হলে তবে হচ্ছে এটা সিলেক্টেড। হ্যাঁ, তো দেখি কোনটা দেখায়, কারণ হচ্ছে আমরা চেঞ্জ করি নাই, সো উপরটাই দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা ইমেজটা এখানে ছোট করে শো করে দিতে পারি দেখার জন্য আর কি, যে সেই ইমেজটা চেঞ্জ করবে কি করবে না। এখন আমরা বলতে পারি সে নতুন করে কি ইমেজ আপলোড করবে কি করবে না আর কি। ধরেন তারা ইমেজ কি ছিল এটা, এখান থেকে সেই ইমেজটা দেখতে পারতেছে, সে বুঝতে পারছে আমি ইমেজটা আপলোড করব। যদি হয় যে সে আপলোড করবে তবে সে এখান থেকে একটা চেঞ্জ করে দেখ। হ্যাঁ, তো চেঞ্জ করে দেওয়ার জন্য দেখি কি হয়, লজিক্যালি কি হয় আমরা সেটাই করবো। আচ্ছা, অনেকগুলো ল্যাপটপ হয়ে গেছে, ফাইন। সো এতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি ক্লিয়ার না? আচ্ছা,
এখন এখান থেকে সে সাবমিট করবে না, সাবমিট করবে কোথায় সাবমিট করবে, প্রোডাক্ট আপডেট, প্রোডাক্ট আপডেট করলো। এখন কি করতেছি বলেন তো, এটা কি করছি আমি? ম্যানেজার পাঠাই বলছি সাকসেস মানে হ্যাঁ, ওই যে ধরুন আমি ওই যে একটা ইনসার্ট করছি, প্রথম ইনসার্ট যখন সাকসেস হলে আমাকে হচ্ছে ম্যানেজে পাঠিয়ে দিবে। সো ওইটাই করছি, যে ম্যানেজে এখন যদি কোডটা যদি থাকে সেখানে যে শো হবে আর কি, আর না থাকলে দেখাবে না। এই তো আমার এতটুকু পর্যন্ত এটা ক্লিয়ার। এখন এখানে আমি পাবলিশ এটাও করতে পারতেছি। এখন এটা দিয়ে এবার কাজ করি, কি করব, এর আউট বাড়াবো না, এটা কি হবে, পোস্ট হবে, আর এটা কি হবে, আপডেট। কোথায়, এইটার মধ্যে। আচ্ছা, প্রথমে ভ্যালিডেশন তো লাগবেই, তাই না? আমি এটা কপি করে নিয়ে আসতে পারি। বাটে কিন্তু স্যার ফটোটা রেকর্ড করে দেওয়ার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, এটা ফটোটা রেকর্ড করে দেওয়ার দরকার নেই। কেন দরকার নেই? কারণ হচ্ছে এখান কেউ হয়তো আপলোড, নতুন করে আপলোড করতে, চেঞ্জ করতে চাইতেও পারে, চেঞ্জ নাও করতে চাইতে পারে। আর যখন চেঞ্জ করতে না চাবে তখন তো আর পিকচারটা আমার রেকর্ড করার দরকার নেই, সে খালি আসবে, ঠিক না? তো সেজন্য এটা আমরা এখানে ফেলে দিলাম ফাইল। তো এরপরে কি করতে হবে, এক্সাক্ট করতে হবে। এরপরে ধরেন কেউ ধরেন হচ্ছে পিকচারটা আপলোড করলো, হ্যাঁ, পিকচার কি করলো, যে এত নট ইকুয়াল যদি নাল হয়, তার মানে কি, ফাইল ফটো নট ইকুয়াল নাল মানে কি, তাহলে আসতেছে স্যার, পিকচারটা দিচ্ছে। তার মানে হচ্ছে কেউ পিকচার নতুন করে চেঞ্জ করতেছে, নতুন করে দিচ্ছে, ঠিক না? এরকমই। তখন আমি কি করতে হবে, তখন স্যার আগেরটা ডিলিট করা লাগবে। আচ্ছা, আমি আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করি। এখানে রিটার্ন করব হচ্ছে ইয়েস, মানে আপলোড করছে। আর এখানে রিটার্ন করব হচ্ছে নো। দেখি এবার কি কয়। আমার সব ঠিকঠাক আছে, পিকচার আমি দেই নাই, আপলোড করছি, সে আমাকে বলতেছে 404। কেন বলতেছে, আমি এটা মনে হয় সেভ করি নাই, করছি কিনা জানি না। তো যদিও সেভ করে থাকি, তার মানে আনডিফাইন্ড ভ্যারিয়েবল রিকোয়েস্টটা পাঠাচ্ছে। এখানে আমি কি করতে হবে, ফর্ম থেকে না ভ্যালু আসতেছে, রিকোয়েস্টটা দিতে হবে আমাকে। দিলাম, দিয়ে যদি আবার যদি কন্টিনিউ দেই, সে বলতেছে নো, কারণ সে পিকচার আপলোড করে না নতুন করে। আর যদি সে নতুন করে পিকচার আপলোড করে, এই পিকচারটা আপলোড করলে সে বলতেছে ইয়েস। হ্যাঁ, তো যদি ইয়েস হয়, নো হলে আমাদের কিছুই করার দরকার নাই। হ্যাঁ, আর ইয়েস হলে হচ্ছে সে কিছু কাজ করবে। আমি এখানে আগে কি করেছিলাম যে হচ্ছে এই ফাইলটা, ফাইল নেমটা আমি এখানে রেখে দিলাম, ইকুয়াল হিসেবে নাল হিসেবে রেখে দিলাম, ঠিক আছে? সো এখন এখানে কাজ হচ্ছে আমার কি কাজ হচ্ছে, প্রথমে আমার কাজ হবে হচ্ছে, যেহেতু সে একটু চিন্তা করেন, সে তার আগে একটা পিকচার ছিল, সে নতুন করে পিকচার আপলোড করা মানে হচ্ছে কি, এডিটের সময় নতুন করে পিকচার আপলোড করা মানে হচ্ছে কি, যে আগে পিকচারটা কোনো বাদ দিতে হবে। সে নতুন পিকচারটাই ওর আইডিতে থাকবে, আর আগের পিকচারটা কোনোভাবে বাদ দিয়ে দিতে হবে, বা ওইটা আমার লাগবে না। তো লাগবে না, ওইটাকে আমার ডিলিট করে দেবো। ডিলিট যদি আমি না করি, তাহলে আমার গার্বেজ হয়ে পুড়ে যাবে, আমার ডিরেক্টরি ভারী হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আগেরটা
ডিলিট করে দেবেন। আগেরটা কিভাবে ডিলিট করব, আমি এখানে লিখতে পারি প্রোডাক্ট, দিলাম সি প্রোডাক্ট, ফাইন্ড করলাম। আচ্ছা, এখানে আমার আরেকটা জিনিস লাগবে, আইডিটা লাগবে। আইডিটা আমরা কিন্তু পাঠাই নাই, তাই না? আইডিটা আমরা পাঠাই নাই, সো আমরা এখান থেকে আইডিটা পাঠাবো। আইডিটা এখানে ভিতরে কোথায় দিয়ে আমি আইডিটা দিয়ে দিতে পারি, ফর্মের নিচে এখানে দিয়ে দিই, হিডেন আইডি প্রোডাক্ট আইডি দিলাম না, এখন সে আইডিটা পাবে। সো পাওয়ার পরে আমরা নর্মালি যেহেতু ইনসার্টের সময় রিকোয়ার্ড করে দিছি, তার মানে হচ্ছে আমাদের ওই ফটো নামে যে ফিল্ড ওইখানে ভ্যালু আছে, যাই না, ফটো নামে ফিল্ডে ভ্যালু আছে আমরা জানি, তো সেটা আবার চেক করতে হচ্ছে না। চেক না করে আমি এখানে কি করব, আনলিঙ্ক করে দিব। কোনটা, এইটা পরে হচ্ছে কি নামে আছে, ফটো আছে না। এটা আনলিঙ্ক করা মানে হচ্ছে সে ওই ডিরেক্টরি ওই জায়গায় গিয়ে ওই যে পিকচারটা আছে না, ওই নামে ওই পিকচারটাকে আনলিঙ্ক করে দিবে, ডিলিট করে দিবে, মানে ডিলিট করে দিবে। আগে যে পিকচারটা ছিল সেটা ডিলিট করে দিবে, মানে আগে একটা পিকচার পড়ে গেছিল আমাদের ডিরেক্টরিতে, সেটা ওইখান থেকে আনলিঙ্ক করে দিবে, মানে ডিলিট করে দিবে, রিমুভ করে দিবে। হ্যাঁ, এটা কি করতেছে, এই ই প্রোডাক্ট ফাইন্ড মানে হচ্ছে এই যে এখানে এই আইডিটা যে রোটা আছে ওই রোর সম্পূর্ণ ভ্যালু সে এখানে তুলে নিয়ে আসছে। তুলে নিয়ে আসার পর আমরা এখানে হচ্ছে আমি সম্পূর্ণ ভ্যালু জানি, এখানে ফটো হইতে আদার সবই আছে, তো সে হচ্ছে এখান থেকে হচ্ছে এটা ডিলিট করে দিবে। হ্যাঁ, এখন এটা ডিলিট করে দিল। ডিলিট করার পরে এখন নতুন করে উপরে কাজটাকে জাস্ট আপনি এটা করে দিলে হবে। হ্যাঁ, কাজটাকে করে দিলাম। ডাটাবেস থেকে রিমুভ করবে না, আমাদের ডিরেক্টরি থেকে রিমুভ করবে। ডাটাবেস থেকে হচ্ছে সে ডিরেক্টরির পাথটা নিবে। আমাদের এখন ডাটাবেসের ওই কলামটা আমরা ডাটাবেসের কলামটা রোটা ডিলিট করার তো দরকার নাই, ডাটাবেসের কিছু ডিলিট করার দরকার নাই। ডাটাবেস থেকে জাস্ট আমরা পাথটা নিয়েছি, পাথটা নিয়েছে আমরা ডিরেক্টরি থেকে ডিলিট করে দিয়েছি, রিমুভ করে দিয়েছি। ওকে ফাইন, আমাদের এতটুকুই আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি উপরে কি লিখছি, একটা নাম দিছি না, নাল দিছি। নাল দেওয়ার কারণ হচ্ছে যে সে এই ভ্যালুটা না এখানে এসে নালও থাকতে পারে বা হচ্ছে এর ভিতরে ডাটা থাকতে পারে। ডাটা কখন থাকবে, হ্যাঁ এটাকে আমি কন্ডিশন চেক করব। ডাটা কখন থাকবে আমার, যখন কেন নতুন করে আপলোড করবে তখন আমার ডাটা থাকবে। আর তখনই হচ্ছে আমার কি করতে হবে, নতুন করে আপলোড করবে তখন ডাটা থাকবে, আর যখনই ডাটা থাকবে তখনই হচ্ছে আমার ওই রোটা ওই ফিল্ডটাকে আমার আপডেট করতে হবে। আর যদি না থাকে তাহলে আমার কোনো আপডেট করার দরকার নাই, ওখানে যেটা ছিল ওটাই থাকবে। এখান থেকে পিকচার ডিলিট হচ্ছে না, পিকচারটা পিকচার জায়গায় আছে, ওইটা ওইটার জায়গায় আছে। আচ্ছা, এটা বুঝছেন কিনা আবার বলেন। এখানে হচ্ছে আমি কি করতেছি, আমি জানি যে আমার ডিরেক্টরির মধ্যে একটা এই রো এর জন্য একটা পিকচার আছে। কেউ যদি আমার আপডেটের সময় নতুন করে পিকচার দেয়, নতুন করে তো পিকচার দেয় নাই, হ্যাঁ নতুন করে যদি পিকচার না দেয় তখন কি হবে, যে আমার ওই যে ফিল্ডটা আছে ফিল্ডটাকে তো আপডেট করার দরকার নাই, ইভেন হচ্ছে ওই পিকচারটাকেও রিমুভ করার দরকার নাই, যেটা আছে সেটা ওপরে থাকবে। আর যদি কেউ নতুন করে আপলোড করে তার মানে হচ্ছে যে এখানে ঢুকবে। হ্যাঁ, নট ইকুয়াল নাল মানে হচ্ছে নতুন করে পিকচার একটা আপলোড করছে, তো তখন হচ্ছে কি হবে, আগের যে পিকচারটা ডিরেক্টরির মধ্যে ছিল সেটা আমরা নিয়ে ডিলিট করে দিছি, এবার হচ্ছে নতুন যে পিকচারটা সেটাও ডিরেক্টরির মধ্যে রাখছি, রেখে হচ্ছে ওই পাথটা আমি নিয়ে নিছি। তো এখানে এসে সো আমি খালিও পেতে পারি, এই পাথটার মধ্যে ভ্যালুও পেতে পারি। যখন আমি খালি পাবো
তখন আমি কিছুই করব না। আর যখন ভ্যালু পাবো তার মানে হচ্ছে আমি নতুন করে কিছু আসছে, তখন আমি সেটাকে আপডেট করব। অন্য ফিল্ডগুলোতে আপডেট করব, বাট হচ্ছে পিকচারটা আর কি। আচ্ছা, এখন আমি কি করব, এখানে যাই করছি জাস্ট এই কয়টা ফিল্ড নিয়ে আসবো আমি। এই কয়টা ফিল্ড আমি নিয়ে আসছি, সেভ করছি, এখানে পাঠাইছি আপডেটেড সাকসেসফুলি। ওকে ফাইন, বাট এইখানে এই যে পিকচারের নেমটা, হ্যাঁ এটা কি করতে হবে বলেন তো, আমি কেউ একজন বলে দেন তো। এখানে ইফ কন্ডিশন চেক করবে, ইফ যদি নাল থাকে তাহলে যদি এটা নাল, তো ইকুয়াল নাল, নাল হলে সে তাহলে ঢুকবে না। মানে কিছুই হবে না, ওই ফিল্ডের জন্য কিছুই করা লাগবে না। একটা কন্ডিশন হয়ে যাবে। আচ্ছা, আমি হ্যাঁ একটা কন্ডিশনের মধ্যে ফেলতে হলে আমার এখানে করতে হবে কি হচ্ছে নট ইকুয়াল নাল হলে, কিছুই করবে না। নট ইকুয়াল নাল হলে হচ্ছে মানে হচ্ছে নাল না আর কি, কিছু আসছে, তো সেটাকে আমাকে আপডেট করতে হবে, আর তা না হলে এই ফিল্ডে কিছু হচ্ছে না। কি বলছে এখানে, এই যে পিকচারটা যদি কিছু আসে, ভ্যালু যদি থাকে মানে হচ্ছে নতুন করে আমার পিকচার আসছে, তাহলে তুমি হচ্ছে ওটাকে আপডেট করো, আর তা না হলে ওই ফিল্ডটাকে তুমি কিছু করার দরকার নাই, আগে সে যেভাবে ছিল সেভাবেই আছে। এই তো এটাই দিলাম। আমরা জানি আমাদের একটা পিকচার আছে না, কোনটা আছে পিকচার, এই পিকচারটা আছে। সো আমি পিকচার ছাড়া করব, পিকচার দিলাম না, আপডেট করব, পাবলিশ আনপাবলিশ করে দিলাম, করে আমি আপডেট দিলাম, বলতেছে যে ডিফল্ট নাল। ও আচ্ছা সরি, এটাকে এখানে দিতে হবে, এই কাজটাকে কপি করে এখানে দিতে হবে, আপডেট বলতে আপডেট সাকসেসফুলি, বাট হচ্ছে আমার এখানে এখন যদি যাই, এটা এখানে পাবলিশ দেখাচ্ছে, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা আপডেট হয়েছে, তো পিকচার ছাড়া আর কি। এখন আমার পিকচারটা কিছুই হয় নাই, দেখবেন যে এখানে আমার সেই আগের পিকচারটা আছে, কই আছে এখানে আগের পিকচারটা আছে, ঠিকঠাক মতো আছে। এখন যদি আমি আবার আপডেটে যাই, নতুন করে পিকচার আপলোড করি, এটা করব, সাবমিট দিলাম, আপডেট সাকসেসফুলি, নতুন পিকচারটা এখানে চলে আসছে। ইভেন হচ্ছে আমার আগে delete হয়ে গেছে। এখানে আগেটা ডিলিট হয়েছে, জাস্ট হচ্ছে এখানে একটা আছে। এই চলেছে আমার আপডেট। হ্যাঁ, তো এই যে এখানে লজিকটা আমরা অনেকে অনেকভাবেই করে আর কি, তো আমি এভাবেই করি, কারণ হচ্ছে অনেকে তো 2-3টা কন্ডিশন চালাই, আমি 2-3টা কন্ডিশন চালাই না এখানে। তো এই জিনিসটা জাস্ট আই থিঙ্ক আজকে মানে ক্লাসে হচ্ছে এটাই বুঝাচ্ছিল, এই জিনিসটা বুঝছেন কিনা হচ্ছে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, এটা বুঝলে আই থিঙ্ক অন্য কিছু বুঝছেন আর কি। এখানে কি করছি সবাই ক্লিয়ার? না হলে আবার বলো, আমি বুঝাই দিই, এটা হচ্ছে আজকে ক্লাসের মেইন টপিক আর কি। আচ্ছা, আপনারা নর্মাল সেন্সে বলেন যে একটা পিকচার কোনো জায়গায় যখন আমি একটা পিকচার আপলোড করতেছি, তো এটাই কি হওয়া উচিত? না, একটা জাস্ট আমরা পিকচার একটা কোনো একটা প্রোডাক্ট আন্ডার পিকচার একটা ইনসার্ট করতেছি, তো এটা আপডেট করতেছি, তখন কি হওয়া উচিত? ইনসার্টের সময় পিকচারটা আমার পিকচার তো আর ডাটাবেসের মধ্যে রাখা যাবে না, তো এটা কোথাও রাখতে হচ্ছে, কোথাও রেখে হচ্ছে ওইটার হচ্ছে পাথটাই না আমরা ডাটাবেসে রেখে দিলাম, তো তখন হচ্ছে ডাটাবেস থেকে ওই পাথটা জাস্ট শো করলে ওই পিকচারটা শো হচ্ছে, এটা হচ্ছে ইনসার্ট করলাম। আর আপডেটের সময় কি হয়? আপডেটের সময় হচ্ছে সেই পিকচার নতুন করে আপডেট করতেও পারে, নাও করতে পারে। তো নতুন করে যখন না করবে তখন কি হবে? নতুন করে যখন আপডেট করবেন না, তখন আমার কিছুই করার দরকার নাই ওই ফিল্ডটার পিকচারের জন্য, বরঞ্চ অন্য ফিল্ডগুলোতে সে আপডেট করতে পারে, ওইগুলোর জন্য কাজ করছি। আর যখন নতুন করে কিছু দিছে, তখন কি হচ্ছে
কি করতে হচ্ছে? তোমরা পুরানটা ডিলিট করে পুরাটা ডিলিট করতে হচ্ছে, নতুনটাকে আবার রাখতে হচ্ছে, রেখে হচ্ছে নতুনটার যে লিঙ্কটা এটা আমরা ডাটাবেজে ইনসার্ট করে রেখে দিতে হচ্ছে। সো আমি জাস্ট এটাই করছি এখানে। সো এটা ছিল হচ্ছে আমাদের আপডেট। এখন আর কি বাকি আছে? ডিলিট। হ্যাঁ, আগের মতো করলে হবে না অন্য কিছু এখানে কিছু করতে হবে? মিক্সটা সহ ডিলিট করতে হবে। হুম, সব সহজ হয়েছে। ডিলিটটা ইমেজ শিডিউল করতে হবে। হ্যাঁ, চলে যাবে। কেন? পাঠিয়ে দেবো। একদম বাড়িতে? আচ্ছা, সো ডিলিটটা তো পারবেন না? আচ্ছা আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা জাস্ট আজকে ডিলিটটা করে এরপর ক্লাস অফ শেষ করবো। এরপর নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের কাজ শুরু হবে। ফ্রন্ট এন্ড, হ্যাঁ শুক্রবার। হ্যাঁ, আচ্ছা মানে ফ্রন্ট এন্ডের কাজ শুরু হবে আর কি। এই যে এখানে কোজি এটা কাজ শুরু করবো আর কি। আচ্ছা এখন কি করতে হবে এখানে? প্রোডাক্ট ডিলিট। গেট হবে না, ডিলিট হবে না, আইডি হবে, ডিলিট হবে না? ডিলিট আমি কিছু আছে নাই। আইডিটা নিতে হবে না? আইডি, আইডি নিয়ে হচ্ছে এই কাজটাই করবো শুধু। এটা করলে হবে, আরো কিছু করতে হবে? সবগুলো এক মিনিট করে দেবে। হ্যাঁ, আনলিং অ্যাড করে দাও। মানে ডিরেক্টরি থেকে কিছু ডিলিট করতে রিমুভ করতে হলে আনলিঙ্ক করে করতে হয়, আর ডাটাবেস থেকে তো ডাটাবেস থেকে ডিলিট করতে হবে না। সেজন্য হচ্ছে এখানে যে আমি অবজেক্টটা বানাইছিলাম ডাটা নিয়ে এসে, অবজেক্টের মধ্যে আমি একটা ডিলিট মেথড চালাই দিব। এই যে এখন আমার কাজ হয়ে গেছে, এটাই। রিফ্রেশ দিলাম, যদি কিছু ভুলভাল না থাকে এখানে আমাদেরকে একটা কনফার্মেশন জিজ্ঞেস করতেছে, ইয়েস বলছি আর এরকম বলতেছে, তাই না? তো কাজ হচ্ছে যে আমরা এখানে এটাই দিতে হবে, তাই না? তার ওইখানে ডেস্কটপ দিলে যাবে না? হ্যাঁ, ডেস্কটপ দিই। ড্রেসটা দেওয়ার জন্য ডিরেক্টলি হচ্ছে ইউজ করতে হয় আর কি। এখানে ড্রেসটা দিলে আমার যাবে, এখানে ড্রেসটা দিলে যেতে পারে। এখানে এখানে আমি ড্রেসটা যদি আমি দিয়ে দেই, এই যে এখানে আমি আর লিঙ্ক করার জন্য এটা আর পাবো না। প্রথমে হচ্ছে আমি কি করছি, ভ্যালুগুলো তুলে নিয়ে আসছি, তুলে নিয়ে এসে এখান থেকে ওইখান থেকে ওই ফিল্ডটাকে আমি আনলিঙ্ক করে দিছি, তারপরে সে এখান থেকে ডিলিট করে দিছি। এই যে এটা হচ্ছে এটা কি, ঠিক আছে? তো এগুলোর উপরে এখন বেস করে আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডে কাজ শুরু করতে পারবো। ফ্রন্ট এন্ড আমরা কি করব, মেনুগুলো শো করব, মেনু শো করে মেনু আন্ডারে প্রোডাক্ট শো করব, প্রোডাক্টের আন্ডারে এরপরে অ্যাড টু কার্ট করব, কার্টের পরে হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে দেখাবো, সেটা হচ্ছে স্ট্রাইপটা দেখাবো, কার্টের যে পেমেন্ট গেটওয়েটা। ওইটার পরে হচ্ছে ফ্রন্ট এন্ডে আরেকটা ইয়ে হবে, অথেন্টিকেশন আছে, কাস্টমার অথেন্টিকেশন, সেটা করব। করার পরে হচ্ছে এখানে মিডলের কিভাবে ইউজ করে সেটা দেখবো। তো ওইখানে হচ্ছে যে কোয়েরির কিছু কাজ করাবো। হ্যাঁ হ্যাঁ, যে কোয়েরিয়ার এজাক্সের কাজ করার ট্রাই করবো। হ্যাঁ, যে কোয়েরিয়ার এজাক্সের কাজ করবো যখন হচ্ছে কাস্টমারের জেলা থানা এগুলো করতে যাবে, তখন হচ্ছে যে কোয়েরিয়ার এজাক্সের কাজ করবো। আচ্ছা একটা কোশ্চেন, সেটা হলো এখন থেকে কি স্যার জবের ইন্টারভিউ স্যার শুরু করা উচিত, যাতে রিসিভ করা উচিত বা আপনার ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ইন্টার্নশিপের জন্য। হ্যাঁ, বা যদি কনফিডেন্স ভালো থাকে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কারণ ধরেন অনেকগুলো ফ্রেশার নেই আর কি, ফ্রেশার হিসেবে। তো আমি বলবো এটাই যে প্রথম 6 মাস যদি স্যালারিও না দেয়, অ্যাটলিস্ট 2-3টা প্রজেক্ট পোর্টফোলিওতে সাজানোর জন্য মানে শিখতেছেন হিসেবে জব করা উচিত।
ইন্টার্নশিপ হ্যাঁ ইন্টার্নশিপ স্যালারি দিলে ভালো, না দিলেও করা উচিত নিজের জন্য। আচ্ছা আমরা ভিডিওটা অফ করে দিই।